আসসালামু আলাইকুম। আমরা এখন ১২ অধ্যায়ের ২য় ডায়ালগ দেখব। তবে আগে এই ২য় ডায়ালগের যেই ভোকাবুলারিগুলো আছে সেগুলো একটু দেখে আসব। ১৪২ নাম্বার পেজে অহুই ই অভিধান ২ বা শব্দকোষ ২ উইসি ওয়া। উইসি মানে হচ্ছে স্থান, ওয়া ওয়া মানে এবং। যদি এখানে ও লেখা আছে আপনারা এবং পড়বেন। উইসি ওয়া স্থান এবং ফাংহিয়াং, ফাংহিয়াং মানে দিক। উইসি ওয়া স্থান এবং ফাংহিয়াং দিক। শুরুতে এখানে আছে উই, উই মানে উপরে। এই যে পিকচার দেখে দেখে পড়তে হবে, কিন্তু পিকচারে কিন্তু আবার নির্দেশনা দেওয়া আছে যেটা দিয়ে উপরে বোঝাচ্ছে, যেহেতু এই ব্যাগটা চেয়ারের উপরে। উই উপরে, আরে, আরে মানে হচ্ছে নিচে, আপ, আপ সামনে, থুই, থুই পিছনে, আন, আন ভিতরে, ফাঁক, ফাঁক বাহিরে, অরুণ চোখ, অরুণ চোখ ডান দিক, মানে এই ফার্মেসিটা এই বিল্ডিংয়ের ডান দিকে আছে সেটা বোঝাচ্ছে। এরপরে ওয়েন চোখ, ওয়েন চোখ বাম দিক, এই ফার্মেসি বিল্ডিংয়ের বাম দিকে আছে ওয়েন চোখ। খন্নফিয়ন, খন্নফিয়ন বিপরীত পাশে, খন্নফিয়ন বিপরীত পাশে, মাজুন ফিয়ন এটাও বিপরীত পাশে, ইয়প, ইয়প পাশে, সাই, সাই মাঝে, মানে দুইয়ের মাঝে যেটা সেটা হচ্ছে সাই। খাউন্দে, খাউন্দে মাঝখানে, এটা পড়বেন মাঝে এবং এটা পড়বেন মাঝখানে। খাউন্দে মাঝখানে, অনেকের মাঝখানে। সুঙ্গান এটাও মাঝখানে বা মধ্যে, দুইটাই পড়তে পারেন। খাউন্দে মাঝখানে, সুঙ্গান মাঝখানে বা মধ্যে। শুরু থেকে আরও একবার প্র্যাকটিস করব। উই, উই, আরে, আরে, আপ, আপ, থুই, থুই, আন, আন, ফাঁক, ফাঁক, অরুণ চোখ, অরুণ চোখ, ওয়েন চোখ, ওয়েন চোখ, খন্নফিয়ন, খন্নফিয়ন, মাজুন ফিয়ন, মাজুন ফিয়ন, ইয়প, ইয়প, সাই, সাই, খাউন্দে, খাউন্দে, সুঙ্গান, সুঙ্গান। নিচে দেখেন এখানে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবেন? ওই দিকগুলো বলে ফিল আপ করতে হবে। ১ নম্বরটা দেখেন, সাগা গাড়ি, এই যে এটা গাড়ি, এটা হচ্ছে কোম্পানি। সাগা গাড়ি হয়েসা কোম্পানির ড্যাশ এ দিয়ে এ বুঝাচ্ছে ইচ্ছয় আছে। গাড়ি কোম্পানির ড্যাশে আছে। দেখেন তো গাড়ি কোম্পানির কোথায় আছে? অবশ্যই সামনে আছে। তাহলে সামনে কি হবে? একটু আগে আমরা পড়েছিলাম, সামনে হবে আপ, এই যে আপ। তাহলে এখানে আমরা যদি আপ বসাই, সেন্টেন্সটা হবে সাগা গাড়ি হয়েসা কোম্পানির আফে ইচ্ছয় সামনে আছে, আফে ইচ্ছয় সামনে আছে। আবার ২ নম্বরটা দেখেন, এখানে গাড়িটা কোম্পানির কোথায় আছে? পিছনে আছে। তাহলে সাগা গাড়ি হয়েসা কোম্পানির পিছন কি? পিছন হচ্ছে থুই, থুইয়ে ইচ্ছয় পিছনে আছে। এখানে আবার দেখেন, এখানে আবার ওই যে মধ্যে আছে, এখানে পাশে আছে। তো এই দুইটা আপনারা এখান থেকে ফিল আপ করার চেষ্টা করবেন, অর্থ বুঝে বুঝে অবশ্যই পড়বেন। আমরা ব্যাকরণ ২-এ চলে যাই। ব্যাকরণ ২-এ কি আছে? উরো, পুরোটা একবার হবে এবং ব্র্যাকেটে যেটা আছে ওইটা বাদ দিয়ে আরেকবার পড়তে হয়। তাহলে এখানে ব্যাকরণটা হচ্ছে উরো অথবা রো, উরো রো। এই যে এখানে লেখা আছে দেখেন, উরো অথবা রো, এটা হচ্ছে গ্রামার। তাহলে উরো রো এটার অর্থ হচ্ছে ধারা দিয়ে দিকে। আপনারা নোট করে নেবেন বা লিখে নেবেন, ধারা দিয়ে দিকে, উরো রো ধারা দিয়ে দিকে। আর এটা ইউজ হবে নাউনের সাথে, স্থানবাচক নাউনের সাথে যুক্ত হবে। কখন কোনটা যুক্ত করব? উরো কখন যুক্ত হবে আমরা দেখব ওই নাউনের সাথে বাসিম আছে কিনা। যদি বাসিম থাকে তখন সেটার সাথে আমরা যুক্ত করব উরো, এবং ওই নাউনের সাথে যদি বাসিম না থাকে অথবা রিয়ল বাসিম থাকে তখন যুক্ত করব রো। আবারও বলি, উরো এবং রো অর্থ হচ্ছে ধারা দিয়ে দিকে। যদি নাউনের সাথে বাসিম থাকে তখন যুক্ত করব উরো, আর যদি বাসিম না থাকে অথবা রিউল বাসিম থাকে তখন যুক্ত করব রো। দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে। এখানে হানগুক মানে কোরিয়া, এটা একটা নাউন, স্থানবাচক নাউন। এটার সাথে উরো হবে নাকি রো হবে? দেখতে হবে বাসিম আছে কিনা। হানগুক অবশ্যই বাসিম আছে,
যেহেতু বাসিম আছে এই জন্য এটার সাথে যুক্ত হবে উরো। আবার এখানে দেখেন উই, উই মানে উপরে, এটা একটা নাউন, এটাতে বাসিম নেই, এটাতে যেহেতু বাসিম নেই এই জন্য যুক্ত হয়েছে রো। এরপরে দেখেন সউল, সউল মানে হচ্ছে শিওল, এটা কোরিয়ার একটা সিটির নাম। তো এটাতে দেখেন রিউল বাসিম আছে, যেহেতু রিউল বাসিম আছে সুতরাং এটার সাথে যুক্ত হবে এই যে রো। তাহলে আমরা কি শিখলাম? বাসিম থাকলে ব্যবহার করব উরো, বাসিম না থাকলে ব্যবহার করব এবং রিউল বাসিম থাকলে ব্যবহার করব রো। নিচে আবার 4টা সেন্টেন্স দেওয়া আছে উদাহরণ হিসাবে। আমি যদি প্রথম 2টা আপনাদের বলে দিই। 1 নম্বরে আছে হোয়াজাং সিঁড়ি মানে টয়লেট, অদিয়ে কোথায় ঈশ্বয় আছে। হোয়াজাং সিঁড়ি টয়লেট, অদিয়ে কোথায় ঈশ্বয় আছে। সামুশিল অফিসের ইয়ফে পাশে ঈশ্বয় আছে। সামুশিল অফিসের ইয়ফে পাশে ঈশ্বয় আছে। অরুণ চোখ, অরুণ চোখ এটা একটা দিক, দেখেন অরুণ চোখ ডান দিক, এখানে বাসিম আছে বিদায় কিন্তু এই যে উড়ো যুক্ত হয়েছে। অরুণ চুগুড়ো উচ্চারণ পরিবর্তন হয়ে যাবে বাসিমের কারণে, এই গিয়ক বাসিম ধরে ইংরের স্থানে যাবে, তাহলে উচ্চারণ হবে অরুণ চুগুড়ো ডান দিকে খাসেও যান। সামুশিল ইয়ফে অফিসের পাশে ঈশ্বয় আছে, অরুণ চুগুড়ো ডান দিকে খাসেও যান। বাকি যে 2টা উদাহরণ আছে বা সেন্টেন্স আছে আপনারা পড়ে নেবেন, পড়ার চেষ্টা করবেন। আমরা তাহলে সরাসরি ডায়লগ 2-এ চলে যাই। ডায়লগ 2টা একটু পড়ার চেষ্টা করব। কি আছে এখানে? শুরু বলতেছে দেখেন ই খুনসয়ে, ই মানে এই বা এখানেও বোঝায়, ই এখানে বলা যায়, ই এখানে খুনসয়ে আশেপাশে, ইয়াক্কুগি ফার্মেসি ঈশ্বয় আছে। ই এই বা এখানে খুনসয়ে আশেপাশে ইয়াক্কুগি ফার্মেসি ঈশ্বয় আছে। নে ঈশ্বয়, নে মানে হ্যাঁ, ঈশ্বয় আছে হ্যাঁ আছে। ইয়াক্কুগি ফার্মেসি অদিয়ে কোথায় ঈশ্বয় আছে। ইয়াক্কুগি ফার্মেসি অদিয়ে কোথায় ঈশ্বয় আছে। স, স মানে ওই, সা, সা মানে 4, সাইনো কোরিয়ানের 4, ইল ই সামসা নিশ্চয়ই মনে আছে আপনাদের। সা 4, এরপর হচ্ছে গড়ি, গড়ি মানে রাস্তা, তাহলে সাগরি 4 রাস্তা তার মানে চৌরাস্তা। এস, এসা মানে থেকে, সাগরি এস চৌরাস্তা থেকে। স ওই সাগরি এস চৌরাস্তা থেকে। অরুণ চুগুড়ো ডান দিকে, অরুণ চগুড়ো ডান দিকে, এই গিয়কটা বাসিম ধরে উপরে চলে যাবে এই জন্য উচ্চারণ হবে অরুণ চগুড়ো ডান দিকে খাসেও যান। স সাগরি এস ওই চৌরাস্তা থেকে অরুণ চগুড়ো ডান দিকে খাসেও যান। খুরুমিয়ন তাহলে ফিয়ংওয়ান হাসপাতালের ইয়ফে পাশে ইয়াক্কুগি ফার্মেসি ঈশ্বয় আছে। তাহলেই হাসপাতালের পাশে ফার্মেসি আছে। খুরুমিয়ন তাহলে ফিয়ংওয়ান হাসপাতালের ইয়ফে পাশে ইয়াক্কুগি ফার্মেসি ঈশ্বয় আছে। শুরু থেকে আরেকবার বলতেছি। ই খুনসয়ে এই আশেপাশে ইয়াক্কুগি ফার্মেসি ঈশ্বয় আছে। নে ঈশ্বয় হ্যাঁ আছে। ইয়াক্কুগি ফার্মেসি অদিয়ে কোথায় ঈশ্বয় আছে। স ওই সাগরিয়ে স চৌরাস্তা থেকে অরুণ চগুড়ো ডান দিকে খাসেও যান। স ওই সাগরিয়ে স চৌরাস্তা থেকে অরুণ চগুড়ো ডান দিকে খাসেও যান। খুরুমিয়ন তাহলে ফিয়ংওয়ান হাসপাতালের ইয়ফে পাশে ইয়াক্কুগি ফার্মেসি ঈশ্বয় আছে। বাম পাশে একটা পিন আছে খুরুমিয়ন মানে তাহলে, এইটা দিয়ে একটা সেন্টেন্স আছে পড়বেন, সহজ আছে। আর এখানে হচ্ছে খুনস, খুনস হচ্ছে আশেপাশে বা কাছাকাছি বলা যায়, আপনার আশেপাশেই পড়েন সমস্যা নেই। 2টা সেন্টেন্স আছে আমি একটা বলে দিচ্ছি। উড়ি উড়ি আমাদের সিপ বাড়ির খুনসয়ে আশেপাশে উনহ্যাঙি ব্যাংক ঈশ্বয় আছে। উড়ি আমাদের সিপ বাড়ির খুনসয়ে আশেপাশে উনহ্যাঙি ব্যাংক ঈশ্বয় আছে। বাকি সেন্টেন্সটা আপনারা পড়বেন আর অবশ্যই ডায়লগ পড়ার পরে লিসেনিং শুনবেন। এই যেটা হচ্ছে ট্র্যাক 41। লিসেনিং না শুনলে আপনি কখনোই ভালো বুঝতে পারবেন না কোরিয়ানদের কথা, মানে ওদের কথা শুনে আপনি বুঝতেই পারবেন না যে কি বলতেছে, এজন্য লিসেনিং শুনতে হবে। আমরা এখন ব্যাকরণ 2-এর যে অনুশীলন আছে সেখানে যাব। তার আগে দেখেন এই পেজে 141 নম্বর পেজে এখানে কিছু ডিরেকশন আছে, এই ডিরেকশনগুলোও পড়তে হবে। আফুরো সামনের দিকে খাসেও যান, এই যে এটা দিয়ে বুঝাচ্ছে দেখেন সামনের দিকে যান। আফুরো খাসেও সামনের দিকে যান। থুইরো
পিছনের দিকে খাসেও যান। থুই মানে পিছনে, ওই রো দিয়ে দিকে বোঝাচ্ছে, থুই রো, পিছনের দিকে খাসেও যান। অরুঞ্চগুড়ো ডান দিকে, অরুঞ্চগুড়ো ডান দিকে খাসেও যান। এই যে দেখেন ডানে বোঝাচ্ছে। ওয়েনচুগুড়ো বাম দিকে খাসেও যান। ওয়েনচুগুড়ো খাসেও বাম দিকে যান, এই যে বাম দিকে বোঝাচ্ছে। উইরো উপরের দিকে ওল্লা খাসেও উঠে যান। উইরো উপরের দিকে, উই মানে উপরে, রো দিয়ে দিকে বোঝাচ্ছে। উইরো উপরের দিকে ওল্লা খাসেও উঠে যান। আরেরও নিচের দিকে নেরিও খাসেও নেমে যান। আরেরও নিচের দিকে নেরিও খাসেও নেমে যান। এই যে দেখেন নিচের দিকে ডিরেকশন বোঝাচ্ছে। এই 6টা সাইনবোর্ড, এগুলো হচ্ছে সাইনবোর্ড বলা হয় এগুলোকে। এই যে ফিউজি ফান সাইনবোর্ড, এই সাইনবোর্ডগুলো পড়ে নেবেন, এগুলো অনেক সময় ইউপিএস পরীক্ষায় থাকে। আর এই ডিরেকশনগুলো জানতে হবে আমাদের, একটু বাসায় পড়ে নেবেন। ব্যাকরণের অনুশীলনে চলে যাব। 143 নম্বর পেজে রো এবং উরো ব্যবহার করতে হবে। তো নিচে দেখেন এটা দিয়ে কি বোঝাচ্ছে, 1 নাম্বার 2-এর 1, এটা দিয়ে কি বোঝাচ্ছে, এখানে ড্যাশ আছে, এরপর আছে খাসেও, খাসেও মানে যান। তো এই ডিরেকশন দেখে বুঝতে হবে, এটা দিয়ে বোঝাচ্ছে নিচের দিকে যান। তাহলে নিচ, নিচে বা নিচ, এটা কি, এটা হচ্ছে থুই। এই যে আমরা লিখলাম থুই। এরপর এটার সাথে যুক্ত করতে হবে উরো অথবা রো। উরো হবে বাসিম থাকলে, রো হবে বাসিম না থাকলে। দেখেন তো থুই, এটার সাথে কি বাসিম আছে? বাসিম নেই। যেহেতু বাসিম নেই এই জন্য রো হবে। তাহলে থুই রো নিচের দিকে খাসেও যান। থুই রো খাসেও নিচের দিকে যান। আবার এইটা দেখেন, এখানে আছে খাসেও যান। ডিরেকশন দেখে আমরা কি বুঝতেছি যে এটা দ্বারা বোঝাচ্ছে ডান দিকে যান। তাহলে ডান দিক কি? ডান দিক হচ্ছে অরুণ চোখ। এই যে আমরা লিখলাম অরুণ চোখ। এখন এখানে যেহেতু বাসিম আছে এই জন্য এটার সাথে যুক্ত করতে হবে উরো, এবং উরো যুক্ত করার ফলে উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে, উচ্চারণ হবে অরুঞ্চগুড়ো। অরুঞ্চগুড়ো খাসেও ডান দিকে যান। এই বাকি 3টা তাহলে আপনারা বুঝে বুঝে ফিল আপ করবেন। এটা দ্বারা বোঝাচ্ছে বামে যান, এটা দ্বারা বোঝাচ্ছে উপরে উঠে যান, এটা দ্বারা বোঝাচ্ছে নিচে যান। বাকি 3টা আপনারা বাসায় ফিল আপ করবেন।